আল্লাহ 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 আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রাসূল আউয়াল তিনি বলেন আমি আল্লাহর নূর হতে तमाम मखलूकात की 18,000 জাত 80,000 आलम सब किच्छु আমার নূর হতে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী হচ্ছেন সৃষ্টির মূল। আমি বলবো নবী হচ্ছে, আপনারা বলবেন সৃষ্টির মূল। নবী হচ্ছে, সবাই বলেন সৃষ্টির মূল। নবী হচ্ছে, নবী হচ্ছে, উচ্চ স্বরে বলো মারহাবা। স্বর্ণকার বলে নবীজির আংটি, নবীজির আংটি আমি কি করে ধরবো, আংটি মুবারক কি করে ধরবো? কই তুমি তাজিমের সহিত ধরো। লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর বলে এবার লেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন নুজাহাতুল মাজালিস নামে কিতাবে আল্লামা আব্দুর রহমান সুবুরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম নুজাহাতুল মাজালিস আমার লাইব্রেরির মধ্যে আছে। এই কিতাবটা আমাকে দিয়েছেন আমার মুর্শিদ কিবলা শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আর একটা কিতাব আমাকে দিয়েছেন গনিয়াতুত তালিবিন আমার তালুই এই চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া লিয়া খানকার সামনে আল্লামা ফরকান রহমতুল্লাহ আলাইহি যার মাজার, ওই ফরকান হুজুর আমাকে গনিয়াতুত তালিবিন দিয়েছেন। আমার তালুই হুক্কা খাইতে মাঝে মাঝে আমি হুক্কা ফুরাই দিতাম। একদিন এমন ভাবে হুক্কার টান দিয়েছি, হুক্কার ফানি সব আমার ভিতরে। আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। সিদ্দিক আকবর নবীর দাবি আল্লাহর নাম, সিদ্দিক আকবরের দাবি সাহাবীর দাবি ভালোবাসার দাবি নবীর নাম। আল্লাহ এবার জিবরাইলকে বলো ও জিবরাইল আংটি মোবারক নবীজির হাত মোবারকের আংটি আমার বন্ধু বলেছে আমার নাম লেখার জন্য। সিদ্দিক আকবর আমার নাম থেকে নবীর নামটা বাদ দেয়নি। তুমি জিবরাইল সাক্ষী থাকো যে আবু বকর নবীকে ভালোবাসে রে জিবরাইল, আমি আল্লাহ ওই বাকি জায়গার মধ্যে আমি আল্লাহ নবীর নামের পড়ে আবু বকর সিদ্দিকের নামটা আমি লিখে দিলাম। আল্লাহ আংটি কয়টা? নাম এখন কয়টা? আল্লাহর নাম, নবীজির নাম, সিদ্দিক আকবরের নাম। সিদ্দিক আকবর খুশি, একবারে কলবের উপরে নিজের রুমালের কোনায় বেঁধে রসুল পাকের আংটি মোবারক নিয়ে আতবে শহীদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে আংটি মোবারক নবীর কাছে নিয়ে আসলেন। আংটি মোবারক নবীর দস্ত মোবারক হাত মোবারক দিলেন। নবীজি খুশি বললেন আবু বকর এত সুন্দর আল্লাহর নাম, এখন দেখি আমারও নাম, আমারও নাম। আল্লাহর নাম তো লিখতে বলেছি আমি, আমার নাম কেন? হুজুর আমার প্রেমের দাবি। ও আবু বকর এখন দেখি আমার নামের পরে তোমার নাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানেন, নবী জানেন, নবী জানেন, আল্লাহ জানেন, আমি কিছু জানি না। এই মাত্র আপনি বলেছেন আমার নাম, আমি এই মাত্র দেখেছি, এই মাত্র শুনেছি। আল্লাহ বলে বন্ধু গো বন্ধু, যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে আপনার নামটা বাদ দেয় না, আমি আল্লাহ আপনার নাম থেকে আবু বকরের নাম বাদ দেই না, আমি নিজে আবু বকরের নাম আপনার নামের সাথে লিখেছি। আল্লাহ তিনি আবু বকর। ওনার ওফাত দিবস পরশু গিয়েছে, আজকে বৃহস্পতিবারে 22শে জমাদি সানি গিয়েছেন সিদ্দিক আকবরের আল্লাহ রসুলের সাথে মিলন দিবস। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, একবারে একজন সাহাবী বলেনি, বলেছেন
সাহাবায়ে কেরাম মানে একবার জমা, এর জন্য আবার পরে আবার সিদ্দিক, এর জন্য সাহাবীদের কথা বললাম এবং সিদ্দিক আকবরের রানিং চলছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাবা? এটা আছে বুঝো না? আহা মাশাআল্লাহ। ওই শফিদি গু বলছে, তার নসিবি গু, আমাদের নসিবি তাবারু আছে আছে আছে। জাহাঙ্গীর আলমগীর আসেনি তাবারু? কি বিরিয়ানি ফিন্নি? আরে ফিন্নি তো আরো চমৎকার। বিরিয়ানিতে হাতে কি লাগে? তেল টুল লাগে। ফিন্নি এগুলা করে নিয়ে খাবেন। সাইনাবাদ যাইতে যাইতে পাটি এখানে ফাটে দিয়ে না। অনেক স্ত্রী, বিলকিসের মা, দিদারের মা বলে, স্বামী গো তাবারক তো পাইছিলেন কই? বিশ্ব গোডাউনে ফাটাই দিছে। না এই দুর্ঘটনা করবেন না, বাসায় গিয়ে বিসমিল্লাহ সবাই মিলিয়ে খাবেন, আল্লাহ বরকত দিবে। তাবারুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এ দেখেন কত বড় সাহাবী, এবং তিনি কবরে, তিনি ইন্তেকালের পূর্বে তিনজন খলিফাকে ডাক দিলেন, ওমর, আলী, উসমান গনি জিন্নুরাইন, এদিকে আসেন। আমি এই কয়েক ঘন্টা পরে চলে যাব। সুবহানাল্লাহ। আমি কয়েক ঘন্টা পরে নবীজির দিদারে, আল্লাহর দিদারে চলে যাব, আল্লাহর দিদারে চলে যাব। আমার কবরে সওয়াল হবে মান রাব্বুকা, আমি বলবো আল্লাহু রাব্বি মা দীনুকা দীনি আল ইসলাম মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুলু, ইনি কে? সাইয়েদনা আবু বকর বলবে, ও ওমর, ওসমান ও আলী, আমার নবী আমার কবরে আসবে, আমার বড় খুশি লাগতেছে। আমাকে যখন বলবে ইনি কে, তখন আমি নবীর কদম মোবারক জড়াই ধরব। সে ক্ষমতা আছে তো, সে ক্ষমতা অর্জন করছে, সে ক্ষমতা অর্জন করছে। ও ফারুক আজম, আমি যদি মরে যাই, আমার নামাজে জানাজা আপনি পড়বেন। উসমান গনি জিন্নুরাইন, আপনি আমাকে কাপড়টা পরাবেন। হযরত আলী, আপনি আমাকে গোসল দিবেন। তবে তিনজনের কাছে আমার বড় দাবি, এই মক্কা মদিনায় কত আমার জন্য কবরের ব্যবস্থা করবেন না? আমি আবু বকর মরার পরে জানাজা পড়বেন, কাপড় পরাবেন, যা যা করার সব করবেন, কিন্তু নামাজে জানাজার পরে আমার লাশটা জিন্দা নবীর চরণে কদমে রাখি দিবেন। আপনারা বলুন তো দেখি, আমাদের নবী কি মরা না জিন্দা? কেমন জিন্দা? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ রিজিক দেন। বলেন, আল্লাহ রিজিক দেন, নবীজি বন্টন করেন। তো বন্টন করেন না কি মরা না জিন্দা? ইসমাইল দেলুবি নামে এক জাহান্নামী শয়তান, ইসমাইল দেলুবি ওয়াহাবিদের গুরু ঠাকুর, এই বলছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। অথচ আমাদের নবী এখনো সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছে। মাহফিলগুলো মা বোনেরা দেখার জন্য স্টেজের সামনে কি ফিট করে না? প্রজেক্টর। তো মা বোনেরা দেখে না পর্দায়? প্রজেক্টর আর পর্দার মাঝখান দিয়ে কি তার আছে না? তারের বিদ্যুৎ দিয়ে সভাপতি সব চলে গেছে না? কিসের বিদ্যুৎ দিয়ে? তার কদ্দুর। আর সভাপতি? শুধু সভাপতি নয়, আমি স্টেজ, ব্যানার, ফুল সব তারের বিদ্যুৎ দিয়ে পর্দা। কিন্তু তারের বিদ্যুৎ দিয়ে যদি পুরো স্টেজ চলে যেতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার যুগের এই ক্ষমতা,
আল্লাহর কোরআনের আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারে কিনা? এই জোরে বলো, পারে কিনা? নবীর এই ক্ষমতা দিছে কে? আমার নবী দয়াল নবী। আমরা এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছি। 10টা 11টা 12টার ভিতর ওয়াজ শেষ করলে ভালো লাগে। যদি 11টা 10টার পরে ওয়াজ হয় তাহলে বাচ্চার মতো আমরাও ঘুমে জুড়াই। আমরা মানুষ না, না জিন। আগামী দিন মূলত মাহফিল ছিল বাবা শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল। কারণ এটা এখনো জানি না, হবে হইতেও পারে না হইতে পারে। কোথায় শ্রীমঙ্গল, কোথায় ঘুম যাই কখন। আবার পরের দিন মাহফিল শান্তি না। আসুন আমরা এই সময়গুলা কাজে লাগাই, ইবাদত করি। এই 2 ঘন্টা ওয়াজ শুনি, লাভ হবে যদি ফজরটা ঠিক মতো পড়েন। আমার তো মনে হয় 2-4 জন সারা ফজর কেউ পড়বেন কিনা বড় সন্দেহ। কারণ যে ঠান্ডা পড়তেছে, অনেকে তো ডরে অজু বানাবে, অনেকে পেশাব করব, ওই যাইতে পেশাব করব, 3 আঙ্গুলে পানি লয়। কয় আঙ্গুল? যে বলেন তো 3 আঙ্গুলে পানি কয় ফোঁটা উঠবে? আবার অনেকে পানির মধ্যে এই শাহাদাত আঙ্গুলের নখটা লাগায়, পানি তুমি কেমন আছো? অজু বানাইতেছো দিদি? আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম। সাহাবায়ে কেরাম তাবিঈন, তাবে তাবিঈন আল্লাহর ভয়ে নবীর প্রেমে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাতেন, হাতের কবজিগুলা ধুইতেন, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম দোয়াটা পড়তেন। ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত বলে বলে তারা দোয়াটা পড়তেন। কুলি করতেন, নাকে পানি দিতেন, মুখমণ্ডল ধুইতেন, হাত ধুইতেন, পাও ধুইতেন, মাথা মুছবট করতেন। নবীজি বলে, উম্মত রে, তুমি নামাজের জন্য যখন ওযু বানাও, রহমতের 4 জন ফেরেশতা একটা রুমাল চাদর তোমার উপরে ধরে, যতক্ষণ ওযু বানাচ্ছ ততক্ষণ আল্লাহর রহমত বরকত তোমার উপরে নাজিল হয়। রুমালটা সারি দেওয়ার পরে তুমি যদি আকাশের দিকে ফিরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর চেহারাটা নিচের দিকে করার আগে তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ। এগুলা সাহাবায়ে কেরাম আমল করত, নামাজ পড়ত। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির ইন্তেকালের পরে তার কফিন, লাশ ওনার লাশটাতে কোন জায়গায় রাখছিল, এটার একটা জায়গা সিন্নরা জায়গা, এটা আমি জানি। রওজা মোবারকের আল্লাহু আকবার সিজা এক হাত নবীজির বাম কদম বরাবর, বাম কদম মোবারক বরাবর সিদ্দিক আকবরের কফিন মোবারক রেখেছিলেন। হযরত ওমর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সঙ্গী, আপনার আরবের সঙ্গী, ব্যবসার সঙ্গে আবু বকর ইন্তেকাল করেছে। আমি ওমর জানাজা দিলাম। উসমান গনি কাপড় পরাইলেন, মাওলা আলী গোসল দিলেন, সাহাবায়ে কেরাম জানাজায় শরীক হলেন। নবীকে কিন্তু তার জন্য মক্কা মদিনায় কোনো কবর করিলেন। ও নবী, সাইয়েদনা আবু বকর বলেছেন, আবু বকরের উপর যদি আপনি রাজি থাকেন, খুশি থাকেন, আমরা তার কবর যেন না করি। আবু বকরের কবরটা কোথায় হবে আপনি রওজা মোবারকের থেকে একটু বলে দেন। আল্লাহ, হযরত ওমর নিজের জবান থেকে বাইর করার পূর্বে নবীজি আওয়াজ দিয়ে বলে, ওমর রে, আর একটা সেকেন্ড দেরি করো না, আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার দোস্তকে আমার সাথে লাগাইয়া কবরটা করো, আমি নিজে তার লাশটা আমার নিজের হাতে গ্রহণ করব। দেখেন ও আবু বকর, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা এত বেশি, কারণ কি? সিদ্দিক আকবর বলবে, আমি ছিলাম ফানা ফি রাসূল ফানা ফিল্লাহ,
বাকা বিল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের অনুকরণে আল্লাহর হাবিবকে রাজি খুশি করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মা বোনের খেদমত করবেন, মা বাপকে ইজ্জত করবেন, বড় বোনকে শ্রদ্ধা করবেন, ভাইদেরকে শ্রদ্ধা করবেন। দেশে গ্রাম্য তাস, বাবা, ইয়াবা, গাঁজা এগুলার থেকে নিজ হেফাজত থাকবেন। এগুলার থেকে হেফাজতে থাকার একমাত্র ঔষধ হচ্ছে নামাজ। আল্লাহ পাক আমাদের সকলকে সিদ্দিক আকবরের প্রেমে, নবীর আদর্শে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। কারণ আপনারা তো মাহফিল করতে পেরেছেন কোনো বাধা ছাড়া, কিন্তু বহু সরকারি লোকের মাহফিলও বন্ধ। জন্য লেবু বেশি টিপলে তিতা বাইর হয়। ইজ্জত পেয়েছেন, সময় থাকতে মাহফিল ক্লোজ করে সবাই সুন্দর করে ঘুমাবেন। ফজর আজান যখন হবে, মুয়াজ্জিন যখন বলবে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে, আর আপনি যদি কম্বল টানি টানি বলেন মুয়াজ্জিন তোর উপর আল্লাহর গজব পড়ো, আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, আমি নিয়ত করছি 10:30 আগে উঠবো না, তো তোমার এই ওয়াজ শোনা না শোনা সাবান আওয়াজ দিয়ে বলেন নামাজ চাই কিনা, আব্বা আম্মার খেদমত, মাজার জিয়ারত, মিলাদুন নবী, জশ্ন জুলুস, নবীর নাম শুনলে চুমা, আজানের আগে সালাতু সালাম, জানাজার পরে দোয়া, উচ্চ স্বরে বলো মারহাবা।